নিরপেক্ষ সরকার নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রসঙ্গটি তোলায় আপনাদের পক্ষ থেকে এবং উপদেষ্টা নাহিদ ইসলাম বেশ শক্ত প্রতিক্রিয়া দিয়েছেন। আপনিও সেটাতে একমত পোষণ করেছেন। আমি একটু শুরুতে এটি আপনার কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের সময় যদি নিরপেক্ষ বা সরকারের নিরপেক্ষতা দাবি করা হয় তাতে আসলে অসুবিধা কোথায়? দেখেন হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আইবিটিভি কে। দেখেন হচ্ছে সরকার বলতে কি, সরকার বলতে শুধুমাত্র কয়েকজন উপদেষ্টা নিয়ে সরকার না। সরকার বলতে হচ্ছে একজন একেবারে পুলিশ কনস্টেবল থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে পর্যন্ত উপদেষ্টা বলতে সবাই সরকার। একজন ইউনো সরকার, একজন এসিলেন্ট সরকার, একজন ডিসিও সরকার। এখন দেখেন হচ্ছে 2008 সালের অভিজ্ঞতা আমরা ভুলি নাই। একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ওদের 200-এর বেশি আসন দিয়ে মূলত বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। একটি পাতানো নির্বাচন ছিল, যার মাধ্যমে বিএনপি জামাতকে মাত্র 30টি আসনের মধ্যে আটকে রাখা হয়েছিল। তো এখন পট পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির নিজেদেরও প্রতিনিধি আছে বিভিন্ন, তাদের সুপারিশে কয়েকজন এখানে উপদেষ্টা হিসেবে আছেন। কিন্তু দেখেন প্রশাসনের বাকি স্তর সচিব থেকে শুরু করে ইউনো পর্যন্ত যাই আছে সবগুলো হচ্ছে বিএনপি পন্থী বা জামাত পন্থী, এভাবেই হচ্ছে। আর অধিকাংশ এই ক্ষেত্রে 90%ই হচ্ছে বিএনপি পন্থী আমলা। কারণ এর বাইরে আমরা হচ্ছে আওয়ামী লীগের বাইরে গিয়ে আমরা আহ, নিরপেক্ষ খুব কমই আমলা আছেন। এখন বিএনপি এই পর্যায়ে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, এই সরকার তো মানে হচ্ছে আহ, আহ, প্রথম থেকে যা কিছু করে আসছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপি যেখানে বাধা দিয়েছে সরকার সেদিকে আর আগাই নেই। বিএনপি রাষ্ট্রপতি ইস্যুতে বাধা দিয়েছে, সরকার সেই দিকে আগায় নেই। বিএনপি সংবিধান ইস্যুতে বাধা দিয়েছে, সরকার আগায় নেই। বিএনপি এখন আবার প্রক্লেমেশন ইস্যুতে বাধা দিচ্ছে। তো এই সকল ক্ষেত্রে পুরোপুরি হচ্ছে একটা বিএনপি নিয়ন্ত্রিত এক ধরনের সরকারের মতো হয়ে যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে। তার উপর যখন হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে এই এখন এই সময় এসে তারা হচ্ছে এই সরকার বিএনপি কে যেমন স্পেস দিচ্ছে, জামাতকে স্পেস দিচ্ছে, বাম দলগুলাকে স্পেস দিচ্ছে, এগুলো উপদেষ্টারা কিছু কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষ থাকার কারণে এটা সম্ভব হচ্ছে। কিন্তু বিএনপি এই সময়ে এসে যখন হচ্ছে একটা এর বাইরে এর চাইতে বড় নিরপেক্ষ সরকারের কথা বলে, তারা এই সরকারকে যেমন হচ্ছে একটা রাজনৈতিক দলের ট্যাগ দিয়ে তারা এই সরকারকে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে, যেটা আওয়ামী লীগ প্রশ্ন তুলছে যেভাবে সেভাবেই। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আসলে কি বিএনপি মানে ক্ষমতায় যাওয়ার জন্য 250 আসন নিশ্চিত করতে যাচ্ছে কিনা, যে আমাকে 250-এর বেশি আসন দিয়ে আওয়ামী লীগের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, তাহলে আমি পরবর্তীতে চাইলে আওয়ামী লীগের মতো আবার 16 বছর ক্ষমতায় থাকতে পারবো। যেভাবে এক এক সরকার আওয়ামী লীগকে একটি পরিকল্পিত ভাবে আওয়ামী লীগকে ভোটে জিতিয়ে 250-এর বেশি আওয়ামী লীগের দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট, সেই জোটকে ক্ষমতায় বসিয়েছিল, যার সূত্রপাত সেই 2008-এর এই নির্বাচনে কিন্তু ফ্যাসিজমের সূত্রপাত করেছে। আমরা সেই জায়গায় ভয় পাচ্ছি, আমরা মনে করছি জি, আব্দুল এর মোমেন মাসুদ, চাইতে আরো কিন্তু বেশি কিন্তু নিরপেক্ষতা খুঁজতে গেলে তার হুম, মানে হচ্ছে বিএনপি চাচ্ছে জামাতকে স্পেস না দেওয়া হোক, বাম দলগুলাকে স্পেস না দেওয়া হোক, এরপর হচ্ছে আপনার অন্য ছোটখাটো রাজনৈতিক দল যারা আছে তাদেরকে কোনো স্পেস না দেওয়া হোক, শুধুমাত্র বিএনপি একমাত্র স্পেস পাক, সেই রকম একটা নিরপেক্ষ